আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের গুণিতক ও গুণনীয়ক অধ্যায় পৃষ্ঠা 85 দেখো এখানে লেখা আছে গসাগু নির্ণয় করো। আমরা এখানে 2 নম্বরে 9, 12, 18 এর গসাগু নির্ণয় করব। তো গসাগুটা হয় কিভাবে? গসাগুর আগের পুনরূপটা আমরা আবার একটু জানি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা তাহলে কি বের করব? গুণিতক না গুণনীয়ক? গুণনীয়ক। আমরা 9 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক, 18 এর গুণনীয়ক আমি এগুলো লিখে রেখেছি, আমরা 9 এর গুণনীয়কগুলো বের করব। তাহলে আমরা 9 এর গুণনীয়ক মানে কি? মানে 9 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, বিভাজ্য করা যায়। তাহলে 9 কে কোন কোন সংখ্যা দিয়ে প্রথমত বিভাজ্য করা যায়? প্রত্যেকটা সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাটি দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা লিখে বলছি 1 আর 9। এবার 9 কে কি 2 দিয়ে ভাগ যায়? যাবে না। তুমি 2 নামটা বলো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 9 কি পড়ে? না। 3 দিয়ে যায়? যায়। 3 গুণ 3, 3 তিরিকে 9। তাহলে আমরা কি কি পেলাম দেখো, 3 গুণ 3। তাহলে আমাদের চিন্তার দরকার নেই, কারণ এই দিক থেকেও 3 পেলাম, ওই দিক থেকেও 3 পেলাম। তাহলে আর 4 দিয়ে যাবে কিনা, 5 দিয়ে যাবে কিনা, এই ধরনের চিন্তার প্রয়োজন নাই। তাহলে আমরা কি কি গুণনীয়ক পেলাম? 1, 3, 9। 3 দুইটার আসবে একটা, কারণ একটাই তো গুণনীয়ক। 3 দিয়ে তো 9 কে ভাগ যাবে, তাহলে 3 দুইটা কি লেখা দরকার আছে? না, দরকার নাই। এবার আসলে আমরা 12কে আমরা ভাগ করবো। এবার 12 গুলো বের করো, 12 গুলো বের করো। 1, 12, 1, প্রত্যেকটা সংখ্যাকে 1 এবং সংখ্যাটি দিয়ে ভাগ যায়। এখন জোড় সংখ্যা 2 দিয়ে যাবে? যাবে। 6 দুগুণে 12, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি। এবার 3 দিয়ে যাবে? 3 ছেড়ে 12। আর কি চিন্তা করার দরকার আছে? 4 দিয়ে যাবে কিনা? 4 তো চলেই আসছে। 5 দিয়ে এগুলো চিন্তা করার এই কারণে দরকার নাই, কারণ 4 এর 3 এর পরে যে সংখ্যাগুলো আমরা নিয়ে চিন্তা করব যায় কিনা, সেই সংখ্যাগুলো এই পাশ থেকে চলে আসছে। আমরা যখন এই দিকটা পড়ছি তখন আমরা ওই পাশটা লিখে ফেলছি। তাহলে আমরা কি কি পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3, 4, 6, 12। এবার আসো আমরা 18 গুলো লিখবো। তো 18 গুলো একটু চিন্তা করো। তাহলে প্রথমে কি লিখবো তোমরাই বলো? 1 আর 18, 1 আর 18। এরপরে কত দিয়ে লিখবা? জোড় সংখ্যা কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। হ্যাঁ বলো, 9 দুগুণে, তারপর 3, 3, 6, 4 দিয়ে যাবে? 4 নাম্বারটা পড়ো। 4 4 16, 4 5 20 যাবে না। 5 দিয়ে তো যাবে না। 6 দিয়ে যাবে? যাবে। 6 তো অলরেডি চলে আসছে। 3, 6, আমরা যখন 3 এর নামটা পড়ছি তখন আমরা ওই পাশে কি লিখছি? 6 লিখছি না? 6 3 গুণ 6, 3 6 18। আবার আমরা যদি বলি 6 গুণ 3, 6 3 গুণ 18, তাহলে আমরা সবগুলো গুণ নিয়ে আমাদের এখানে চলে আসছে। তাহলে কি কি পেলাম? 1, 2, 3, 6, 9, 18। আচ্ছা, এবার আমরা কি করব? আমাদের গুণনীয়ক কাজ শেষ, আমাদের গুণনীয়ক বের করার কাজ শেষ। এবার আমরা এখান থেকে কি করব বলো? সাধারণগুলো আমরা আলাদা করব। তোমরা সাধারণগুলো আলাদা করো। সারি গান দিয়ে লিখে নি 9, 12, 18 এর কি কি পাইছো তোমরা বলো? কি কি পাইছো? 1। হ্যাঁ, আচ্ছা আগে বল লাগে 1 পাইছো। তারপর কত পাইছো বলো? 3 পাইছো। আর কিছু পাইছো? তাহলে 1 আর 3, 1 আর 3, 1 আর 3 এগুলো কি? এগুলো হলো সাধারণ গুণনীয়ক। কেন সাধারণ বলছি? এটা আমাদের 9, 12, 18 এর তিনটা সংখ্যার মাঝ কিন্তু পড়ছে গুণনীয়কগুলো। এবার আমরা কি লিখবো বলো? গসাগু না? নির্ণয় গসাগু। এখন বলো গসাগু কত? এখানে সবচেয়ে বড় কত? সবচেয়ে গুণনীয়ক, সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই গসাগু। এখানে আমরা লিখছি নির্ণয় গসাগু 3। গতে গরিষ্ঠ, তাহলে গরিষ্ঠ মানে বড়, বড়টা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, সবাই খাতায় তুলে নাও।